আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জাস্ট দুইটা সেন্টেন্স শিখাবো ট্রান্সলেট করাটা। যদিও আমি তোমাদের সাথে কোনো গ্রামার বা কোনো নিয়ম নিয়ে এখন পর্যন্ত কথা বলি নাই, কারণ তোমাদের কাছ থেকে আমি অতটা রেসপন্স পাচ্ছি না। যখন পাবো আস্তে আস্তে বলবো। তো দেখো, আমার এখানে বলা আছে সরকারের নীতি নির্ধারকেরা, দ্যাট ইজ দ্য পলিসি মেকার, দ্য গভর্নমেন্ট পলিসি মেকার, সরকারের নীতি নির্ধারকেরা দেশের ভেতরে ও বাইরে, দেশের ভেতরে মানে ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য কান্ট্রি, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো। ব্যবসা বাণিজ্য মানে কি? বিজনেস অ্যান্ড কমার্স এক্সপানশন ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে, এবং টু ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট। ব্যবসায় বান্ধব পরিবেশ তৈরির কথা বলে আসছেন বহু বছর ধরে। বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, মেকিং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তৈরি করা মানে কি? মেকিং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মানে দে আর স্পিকিং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফর মেনি ইয়ার্স। আচ্ছা, এখন এটা আমরা ট্রান্সলেটটা করি। পলিসি মেকার অফ দ্য গভর্নমেন্ট মানে সরকারের যে নীতি নির্ধারকরা আছে, হ্যাভ লং বিন স্পিকিং মানে দীর্ঘ সময় ধরে বলে আসতেছে, অফ ক্রিয়েটিং তৈরি করতে, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ব্যবসায় বান্ধব পরিবেশ, ইন অর্ডার টু বলতে উদ্দেশ্যে, টু মানে লক্ষ্য বা উদ্দেশ্য, টু এক্সপান্ড বিজনেস কিসের জন্য? ব্যবসায় পরিবেশ তৈরি করতে চাইতেছে। কিসের জন্য? কারণ টু এক্সপান্ড বিজনেস ব্যবসার পরিধি বাড়াইতে, ট্রেড ব্যবসা এবং ট্রেড মানে কি? বাণিজ্য, অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজিং ইনভেস্টমেন্ট বিনিয়োগ বাড়ানোর জন্য, ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য কান্ট্রি মানে দেশের ভিতর এবং বাহিরে। আবার খেয়াল করো, সরকারের নীতি নির্ধারকেরা দেশের ভিতর ও বাইরে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানো ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির কথা বলে আসছেন বহু বছর ধরে। দ্য পলিসি মেকার্স অফ দ্য গভর্নমেন্ট হ্যাভ লং বিন মানে দীর্ঘ সময় বলে আসতেছে, অফ স্পিকিং অফ ক্রিয়েটিং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন অর্ডার টু এক্সপান্ড বিজনেস অ্যান্ড ট্রেড, বিজনেস অ্যান্ড কমার্সও বলতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজিং ইনভেস্টমেন্ট ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য কান্ট্রি। বাট কিন্তু দ্য রিফ্লেকশন অফ দ্যাট, কিন্তু দ্যাট বলতে উহার মানে তাদের যে পলিসির যে তাদের যে দাবিটা, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের যে দাবিটা, এইটার প্রতিফলন ক্যান নট বি ফাউন্ড ইন রিয়েলিটি, এটার আসল বাস্তব জীবন এটার আসলে কোনো প্রতিফলন দেখা যায় না। দেখি কি বলছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বাট দ্য রিফ্লেকশন অফ দ্যাট ক্যান নট বি ফাউন্ড ইন রিয়েলিটি, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। কিসের? ওই যে তারা যে পলিসি মেকার বলতেছে যে ব্যবসা তোমার বিজনেস ফ্রেন্ডলি হবে মানে পরিবেশ বান্ধব ব্যবসা হবে। তো তোমাদের এই মানে ট্রান্সলেশনটা কি, এটা রিডিংয়ের বিষয়। রিডিং যত তুমি করবা ইংলিশ বাংলা মিলে, তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে এবং একসময় তুমি দেখবে নিজে থেকে লিখতে পারতেছ। কারণ তুমি যত পড়বা তত তোমার লেখার ক্যাপাসিটি বাড়বে। এইটা আসলে একদিনের বিষয় না, বা 2-1 মিনিট দেখলাম তাতে হবে না। এটা নিয়ে তোমার সময় দিতে হবে। পার ডে তুমি 10 মিনিট সময় দাও, তুমি গুইনা পড়তে কিন্তু 10 মিনিট সময় দাও, তাইলেই হবে।